আজকে আমরা কথা বলবো মোস্ট ইউনিক একটা প্রসেসর Core i5 1240p নিয়ে। এই পাওয়ারফুল প্রসেসর ইউজ করা হয়েছে কিউবিসের থিন অ্যান্ড স্লিম ল্যাপটপ সিগমা X2 তে। বাংলাদেশের ল্যাপটপ মার্কেটে 55 থেকে 60,000 টাকার বাজেটে ল্যাপটপগুলোতে আমরা জেনেরিকভাবে ইউ সিরিজের প্রসেসর দেখতে পাই, বাট স্রোতের বিপরীতে 56,000 টাকার বাজেটে সিগমা X2 ল্যাপটপে আপনি পাচ্ছেন i5 1240p প্রসেসর। বলা যায় এই বাজেটে বাংলাদেশের একমাত্র ল্যাপটপ সিগমা X2, যাতে দেওয়া হয়েছে i5 1240p প্রসেসর। তো Core i5 1240p প্রসেসরকে কিভাবে আমরা বেস্ট ইন ক্লাস বলতে পারি? আসলে কি এই সিপিইউ পারফরম্যান্স এন্ড এফিসিয়েন্সি ব্যালেন্স করে বেস্ট পারফরম্যান্স দিতে পারে? এগুলো নিয়ে আজকে ডিসকাস করব। সাথে থাকবে i5 1240p প্রসেসরের কিছু ইউনিক ফিচার। তো ভিডিও শেষ পর্যন্ত থাকুন, ফিরছি ইন্ট্রোর পর। Intel Core i5 1240p হচ্ছে 12th জেনারেশন Alder Lake সিরিজের মোবাইল সেগমেন্টের একটা প্রসেসর। এখন Alder Lake নিয়ে কিছু কথা। এটি ইন্টেলের প্রথম হাইব্রিড আর্কিটেকচার ভিত্তিক প্রসেসর সিরিজ, যেখানে পারফরম্যান্স কোর এবং এফিশিয়েন্ট কোর একসাথে কাজ করে। লাইক Alder Lake সিরিজ স্মার্ট কোর ম্যানেজমেন্ট ইন্টেল থ্রেড ডিরেক্টর ব্যবহার করে গেমিং ও মাল্টিটাস্কিং এ অপটিমাইজ করে। গেম চলাকালীন পি কোর্স কাজ করে, আর ব্যাকগ্রাউন্ডে টাস্ক লাইক ডিসকর্ড, স্ট্রিমিং, ক্রোম এগুলো ই কোর সামলায়। এই নতুন ডিজাইন ARM এর বিগ লিটল আর্কিটেকচারের মতো, যা আগে শুধুমাত্র মোবাইল চিপে দেখা যেত। এখন i5 1240p প্রসেসরের পারফরম্যান্স ও এনার্জি এফিসিয়েন্সি একসাথে ব্যালেন্স করার পেছনে অবদান এই Alder Lake আর্কিটেকচারের। ওল্ড জেনারেশনের প্রসেসরগুলোতে সব কোর একরকম পারফরম্যান্স করত, যার ফলে অনেক পাওয়ার খরচ হতো। Alder Lake এর হাইব্রিড আর্কিটেকচার কম্পিউটারের বড় কাজগুলো পি কোর্সে ব্যবহার করে, আর ছোট ব্যাকগ্রাউন্ড টাস্ক ই কোর সামলায়, ফলে কম পাওয়ার খরচে বেশি পারফরম্যান্স পাওয়া যায়। হাইব্রিড কোর ডিজাইনের মাধ্যমে Alder Lake আরো হাই পারফরম্যান্স এন্ড বেটার পাওয়ার ম্যানেজমেন্ট অফার করতে পারে। Alder Lake সিরিজের প্রসেসরগুলো 10 ন্যানোমিটার ইনহ্যান্স সুপারফিন টেকনোলজির হয়ে থাকে, যেমনটা এই i5 1240p প্রসেসর। আচ্ছা, যেহেতু হাইব্রিড কোরের কথা বলছি, Core i5 1240p প্রসেসরের হাইব্রিড কোর সম্পর্কে জেনে নিই। এর টোটাল কোর আছে 12টা, যার মধ্যে 4টা পারফরম্যান্স কোর এবং বাকি 8টা এফিশিয়েন্ট কোর। পারফরম্যান্স কোরে ম্যাক্স স্পিড পাওয়া যাবে 4.40 GHz এন্ড এফিশিয়েন্ট কোরে ম্যাক্স স্পিড পাওয়া যাবে 3.3 GHz। কোরগুলো যাতে আরো অ্যাক্টিভলি কাজ করতে পারে, তাই এর সাথে সে পরিমাণ থ্রেড থাকা ইম্পর্টেন্ট। i5 1240p তে 12 কোরের পাশাপাশি আছে 16টা থ্রেডস, আর এই মাল্টিকোর যাতে ফাস্টার ডাটা অ্যাক্সেস করতে পারে, তাই ক্যাশ মেমোরি শেয়ার করার জন্য আছে টোটাল ক্যাশ মেমোরি 12 MB। 1240p প্রসেসরের বেস পাওয়ার 28 ওয়াট। আপনি চাইলে আরো লিমিট করতে পারবেন যদি লো পাওয়ার কনজাম্পশনে ইউজ করতে চান। মিনিমাম অ্যাশিওর্ড পাওয়ার 20 ওয়াট। আর যদি ম্যাক্স পাওয়ারে ইউজ করতে চান 64 ওয়াট পর্যন্ত, এই প্রসেসর ম্যাক্স টার্বো পাওয়ারে চলবে। 1240p প্রসেসর যে মাদারবোর্ডে থাকবে, সেখানে মেমোরির জন্য ডুয়েল চ্যানেল রাখা যাবে, এন্ড DDR4 এর 3200 MHz র্যাম 64GB পর্যন্ত ইউজ করা যাবে, যেমনটা সিগমা X2 ল্যাপটপেও র্যামের জন্য ডুয়েল স্লট আছে। আপনি চাইলে DDR4 3200 MHz পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন। আপনার কাজের পারপাস অনুযায়ী আপনি র্যাম ইউজ করতে পারবেন। দেখা যায় র্যাম একটু বেশি হলে আপনার প্রসেসরের পাওয়ার এফিসিয়েন্সি একটু বেড়ে যায়। যখন প্রসেসর টেম্পোরারি ডেটা স্টোর করতে চায় প্রসেসর অপারেশনের জন্য, তখন হাই স্পিডের স্টোরেজ মিডিয়াম প্রয়োজন হয়, যেটা সার্ভ করে র্যাম। আচ্ছা, এখন 1240p এর জিপিইউ স্পেসিফিকেশনে আসা যাক। মূলত মোবাইল সেগমেন্টের প্রসেসরগুলোতে জিপিইউ ইন্ডিকেটেড হিসেবেই থাকে। এই প্রসেসরেও একটি iGPU আছে, ইন্টেল আইরিশ Xe গ্রাফিক্স। এর ম্যাক্স ডাইনামিক ফ্রিকোয়েন্সি 1300 MHz, আর এই iGPU তে এক্সিকিউশন ইউনিট আছে 80টা। মাল্টিপল গ্রাফিক্যাল আর কম্পিটিশনাল অপারেশন হ্যান্ডেল করার জন্য বেশ কার্যকরী। আর এই iGPU তে একটি স্পেশাল ফিচার আছে, এটি হচ্ছে ইন্টেল কুইকসিঙ্ক ভিডিও সাপোর্টেড। ভিডিও স্ট্রিমিং, প্লেব্যাক আর মিডিয়া প্রসেসিং এ ফাস্টার এন্ড মোর এফিশিয়েন্ট পারফরম্যান্স পাওয়া যাবে। এছাড়াও DirectX সাপোর্ট 12.1, OpenGL সাপোর্ট 4.6 এবং OpenCL সাপোর্ট 3.0। এখন বলবো ইন্টেলের কি কি অ্যাডভান্স ফিচার আছে i5 1240p প্রসেসর। আছে VMD, ইন্টেল ভলিউম ম্যানেজমেন্ট ডিভাইস। এটা মূলত আপনার স্টোরেজ ডিভাইস, পার্টিকুলারলি NVMe SSD ম্যানেজ এন্ড অপটিমাইজ করবে। আছে ইন্টেল গসিয়ান এন্ড নিউরাল এক্সিলারেটর 3.0, ইনহ্যান্স অডিও প্রসেসিং এন্ড মেশিন লার্নিং ইনফারেন্স টাস্কের জন্য বেশ কার্যকরী। লাইক যখন আপনি স্পিচ রেকগনিশন, অডিও নয়েজ ক্যান্সেলেশন কিংবা এজ AI অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন। এন্ড পাশাপাশি কিন্তু এই প্রসেসরে আছে ইন্টেল স্মার্ট সাউন্ড টেকনোলজি, ইন্টেল হাই ডেফিনিশন অডিও এবং MIPI সাউন্ডওয়্যার 1.2। আর মাল্টিটাস্কিং এর সময় প্রসেসরের থ্রেড ম্যানেজমেন্টের জন্য আছে ইন্টেল থ্রেড ডিরেক্টর। আপনার হেভি ওয়ার্কলোডের সময় এটা আপনাকে অপটিমাইজ পারফরম্যান্স দিবে, ল্যাগ কিংবা স্লো ডাউনের কোনো সুযোগ নেই। এন্ড আছে ইন্টেল হাইপার থ্রেডিং টেকনোলজি, ইন্টেল স্পিড শিফট টেকনোলজি এবং ইন্টেল অ্যাডাপটিভ টেকনোলজি।
টেকনোলজি। এই ফিচারগুলো আসলে এই প্রসেসরের পাওয়ার ম্যানেজমেন্ট অপটিমাইজ করার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে আপনি প্রসেসর থেকে বেস্ট পারফরমেন্স পান। এছাড়াও সিকিউরিটি অ্যান্ড রিলায়েবিলিটির জন্য আছে ইন্টেল থ্রেড ডিটেকশন টেকনোলজি, ইন্টেল কুইক অ্যাসিস্ট সফটওয়্যার অ্যাক্সেলারেশন, ইন্টেল কন্ট্রোল ফ্লো এনফোর্সমেন্ট টেকনোলজি, ইন্টেল ওএস গার্ড এবং ইন্টেল বুট গার্ড। অ্যান্ড ভার্চুয়ালাইজেশনের জন্য আছে ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি VTX, ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ফর ডিরেক্টেড IO VTD, ইন্টেল VTX উইথ এক্সটেন্ডেড পেজ টেবলস EPT। তো এই ছিল Core i5 1240p প্রসেসর নিয়ে আমাদের অ্যানালাইসিস। এখন বাংলাদেশের মার্কেটে কিন্তু i5 1240p দিয়ে অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপ লঞ্চ হয়েছে, বাট সেগুলোর বাজেট পড়বে 90,000 প্লাস। এখন বলবেন অন্যান্য স্পেক্সের ডিফারেন্স আছে, বাট আমরা বলবো আদার স্পেক্সের ডিফারেন্স আছে অবশ্যই, বাট সেক্ষেত্রে কিন্তু Sigma X2 ল্যাপটপটি এগিয়ে থাকবে, কারণ এই বাজেটে আপনি পাচ্ছেন 2K ডিসপ্লে উইথ 165 Hz রিফ্রেশ রেট, মেমোরি অ্যান্ড স্টোরেজ প্রায় সেমি থাকে, DDR4 3200 MHz র্যাম, M.2 NVMe PCIe 4.0। এই ল্যাপটপের 8GB র্যাম 500GB SSD ভেরিয়েন্টের প্রাইস মাত্র 56,999 টাকা। ভালো লাগলে পারচেস করতে পারছেন। সাথে যে আফটার সেলস অফার কিউবিটস প্রোভাইড করছে তা বাজারে সবচেয়ে ইউনিক। নিশ্চিন্তে কিউবিটস ডিভাইস ইউজ করার জন্য পারচেস করলেই পাচ্ছেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, আবার 45 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে ফুল রিফান্ডের সুযোগ। আর আরো ডিটেইলস জানতে ভিজিট করুন qubits.io। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।